আজকে ঝিনুকের রান্নাঘরে তৈরি হচ্ছে বিহারি স্টাইল ছাতুর পরোটা। তাই প্রথমেই আমি আটা আর অল্প পরিমাণ ময়দা নিয়ে ওর মধ্যে নুন আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে ওটাকে মেখে আমি 15 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছি। আরেকটা জায়গাতে আমি ছোলার ছাতু নিয়ে ওর মধ্যেই কুচি করে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, পরিমাণ মতো নুন, অল্প একটু জোয়ান আর অনেকটা পরিমাণ আমের আচারের তেল ব্যবহার করলাম। সবগুলোকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। এই যে রেসিপিটা, এটা আপনারা অনায়াসে ডিনার বা সকালের ব্রেকফাস্টে খেতে পারেন। এখন আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল ব্যবহার করব এবং এটাকে আমি আরও ভালো করে মিশিয়ে নেব। এটাকে জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে রাখলাম। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা কি ধরনের কি রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিটা করে দেখানোর। এখন আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটা থেকে লেচি তৈরি করে ওর মধ্যে আমি এই পুরটাকে ভরে ভালো করে এঁটে নিলাম। এখন আমি ময়দার মধ্যে দিয়ে তারপরে একটু হালকা করে হালকা হাতেই যতটা পারলাম বড় করে নিয়ে তারপর হালকা করে ওটাকে বেলতে শুরু করলাম। এখানে বেশি চাপ দিয়ে আমি বেলিনি, কারণ ওটা বেরিয়ে যাওয়ার ভয় আছে, তাই আমি হালকা করেই ওটাকে বেলে বড় করে নিয়েছি। এখন আমার বেলা হয়ে গেছে। এবার তাওয়াতে দিয়ে ওটাকে আমি এপিট ওপিট ভালো করে একটু সেঁকে নিলাম। তারপর ওর মধ্যে সাদা তেল দিয়ে আমি ওটাকে ভেজে নিচ্ছি, যেমনভাবে পরোটা ভাজে। আপনারা এখানে ঘিও ভাজতে পারেন, কিন্তু আমি এখানে ঘি দিইনি, সাদা তেল দিয়েই পুরোটা ভেজেছি। তেল দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। ব্যাস, এভাবে ভেজে নিলেই রেডি আমাদের ছাতুর পরোটা। আপনারা অনায়াসে এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব টেস্টি হয় খেতে। আর আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।